নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে নেপালি স্টাইলে চিকেন মোমো দেখানোর জন্য। এই দেখো, চিকেনটাকে আমি বোনলেস চিকেন, এটাকে লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এইবার এইটাকে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 500 চিকেন হলে 300 পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলোকে এরকম করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে লবণ মাখিয়ে সেটাকে এরকম নিংড়ে জল বের করে নিয়েছি। এবার চিকেনটাকে এরকম কুচি করে কাটা তো সম্ভব না, তাই এই যে মিক্সিতে এরকম করে নিয়েছি আমি। এবার চিকেন আর এটাকে মেশাবো। পুরো চিকেনটা করে নিই, পরে মেশানোর সময় আবার তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, চিকেন আর পেঁয়াজটাকে এরকম করে রেখেছি। এবার এর মধ্যে দিতে হবে বেশ পরিমাণে আদা। এই যে আদা, এই আদাটাকে পেস্ট করব, পেস্ট করে তারপরে এর মধ্যে দেবো। আদার সাথে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই যে এই কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আদাগুলো আমি পেস্ট করে ওর মধ্যে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের এই দেখো ফিরে এসেছি। আদা আর কাঁচা লঙ্কাটা এই যেরকম করে পেস্ট করে নিয়েছি। এবার এইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সবটা। এর মধ্যে আরও দেবো, আরও বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে নিয়ে দেবো। এবার দেখো, এর মধ্যে এই যে আদা কাঁচা লঙ্কা বাটা, চিকেনটাকে এই যে পেস্ট করে দিয়েছি, এইটা হচ্ছে পেঁয়াজ রেখেছি, এর মধ্যে দেবো এই ধনিয়া পাতা। এই যে এতগুলো ধনিয়া পাতা রেখেছি সব, আর ওগুলোও অল্প করে দিয়ে দিয়েছিলাম। এই যে ধনিয়া পাতাগুলো, আর এর মধ্যে দেবো হচ্ছে সাদা তেল। একটু লবণ লাগবে, লবণ দিয়ে সাদা তেল দিয়ে পুরো এটাকে ভালো করে মাখাবো। এটা পুরো নেপালি স্টাইলে, আমার হাতে খড়ি কিন্তু নেপালিদের থেকেই হয়েছিল। একবার বানিয়ে খেয়েও কিন্তু অবশ্যই। এবার এর মধ্যে দেবো, এ দেখো সাদা তেল। এরকম করে বেশ খানিকটা সাদা তেল দিতে হবে। এরকম করে এই 3 কোচ সাদা তেল পুরো দিয়ে দিলাম, পুরো ভর্তি 3 কোচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার এই যে রসুন কটা দেখছো, এইগুলোকে হালকা একটু দানা দানা করে পেস্ট করে নিয়ে সেটা ডালডায় ফোড়ন দেব। ডালডাটা দেখো, তোমাদের দেখাচ্ছি কতটা ডালডা। খুব বেশি ডালডা দেব না, খালি ডালটা অল্পই দেব। ডালটাটা গলার জন্যই গ্যাসটা ধরিয়েছি, ব্যাস ওইটুকু ডালডার মধ্যেই দেব। ডালটাটা গ্যাস অফ করে দিয়েছি, ডালটাটা গলতে থাক, আমি এটা পেস্ট করে নিয়ে আসি। এই যে দেখো, রসুনটা সেই ডালডার মধ্যে দিয়ে এরকম হয়েছে। এবার আমার কিন্তু গ্যাস অফ আছে, ডালটাটা গরম ডালটায় দিয়েছিলাম। রসুনটা মোটামুটি খালি কাঁচা ভাবটা কেটেছে, এটা কিন্তু ভাজা হবে না, কাঁচা ভাবটা কাটবে। এবার এর মধ্যে এই যে ম্যারিনেশন করা চিকেনটা পুরোটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে চিকেনটা কাঁচাই থাকবে, চিকেনটা ভাজা রান্না কোনো কিছুই হবে না, কষাও হবে না। এবার এটাকে ভালো করে এটা ম্যারিনেশন করে রেখে দেব। তারপরে পরের স্টেপে হচ্ছে ময়দা মাখতে হবে। চিকেন মোমোর হচ্ছে প্রত্যেকটা স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ। স্টেপ বাই স্টেপ না করলে চিকেন মোমো টেস্ট একটু কমে যাবে। যে এটাকে ভালো করে ম্যারিনেশন করে তারপরে রেখে দিতে হবে অন্তত ঘন্টা দুয়েক না হলেও ঘন্টা খানেক তো রাখতেই হবে, না হলে চিকেনটার এই যে টেস্টটা সেটা কমে যাবে। এইবার এসি বাকি প্রিপারেশান নিয়ে। এই যে টমেটোগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়েছি। এইটা আমার মোমোর বাসন, এটার মধ্যে দিয়ে এগুলোকে সিদ্ধ হবে। আর এর মধ্যে দিয়ে দেব এই যে এতগুলো শুকনো লঙ্কা, এগুলো সব সেদ্ধ হবে। এর মধ্যে জল দিয়ে দেব, জল দিয়ে আপাতত এইভাবে রেখে দেবো গুছিয়ে, কারণ মাংসটা তো 1 ঘন্টা ম্যারিনেটেড রাখতেই হবে। ম্যারিনেশন করে 1 ঘন্টা না রাখলে হবে না। আর এই যে আমাদের মোমোর সাথে স্পেশাল আর একটা দরকার, সেটা হচ্ছে স্যুপ। স্যুপটা আমার এই জলটাতেই স্যুপ হবে। এই জলটার মধ্যে দেব শুধু লবণ। লবণটা পরে টেস্ট করেও দেওয়া যাবে, আর কিছু না। এটাই হচ্ছে স্যুপ। আর এই ফাঁকে আমাদের দেখো, আমরা ময়দাটা মেখে নিই। এই যে ময়দা নিয়েছি আমি, তোমাদের যতটা পরিমাণে তোমরা নেবে। আমার ধরো মানুষ একটু বেশি, সেই হিসাবে আমি সব কিছুর আয়োজন করেছি। এই ময়দার মধ্যে দেব শুধু লবণ, আর কিচ্ছু দেবো না। ময়দা কিন্তু ময়াম দেবো না, ময়াম ছাড়া হবে এটা। ময়াম ছাড়াই ময়দাটা মাখবো, শুধু লবণ এর মধ্যে দেবো। এই যে লবণ দিলাম। এবার এটাকে একটু উষ্ণ গরম জল দিয়ে, তোমাদের কেমন গরম জল সেটা আমি দেখাচ্ছি। এটাকে আগে ঢাকা দিয়ে রেখে দিই।
এটা আমার মোমোর বাসন, উপরে 3টে ধাপ আছে, পরে দেখাচ্ছি সেগুলো। এই হচ্ছে ময়দা। এই দেখো আমি গরম জল নিয়েছি, এই দেখো আঙুল ডুবিয়ে রাখতে পাচ্ছি, অনেকক্ষণই রাখা যাবে, ঠিক সেরকম এই যে পুরো হাতটা ডুবিয়ে রাখতে পাচ্ছি সেরকম গরম জল নেব এই ময়দাটা মাখার জন্য। এবার এই ম্যারিনেশন, মাংসটা ম্যারিনেশন হয়ে থাকতে থাকতে আমরা এই ফাঁকে ময়দাটা মাখিয়ে নিয়ে বাকি সব কিছু গুছিয়ে নিই যেভাবে মোমো বানাই। তারপরে আবার ফিরে আসছি 1 ঘন্টা বাদে। ফিরে এসেছি 1 ঘন্টা বাদে। এই যে ময়দাটা মাখিয়ে নিয়েছি, এখান থেকে ছোট ছোট লেচি করেছি, এই দেখো কয়টুকুটুকু সাইজ। এবার এই যে সেই চিকেনটাকে রেখেছি, চিকেন যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা, এই লেচিগুলো থেকে এই যে লুচি বানিয়েছি। এই লুচিগুলোর মধ্যে এবার পুর ভরে ভরে এক একটা করে বানাবো। দেখি এবার নাও, এই দেখো কেমন করে বানাচ্ছি। ছোট ছোট টিপসই এটার জন্য যথেষ্ট। এই ময়দার মধ্যে খবরদার ময়াম দিলে কিন্তু চিকেনের টেস্টটা কমে যাবে। ময়দাতে কখনো ময়াম দেবে না। এই যে চিকেনের রস বেরিয়ে যাচ্ছে বলে একটুখানি মুখটা মারা হচ্ছে এরকম করে। এই যে কটা বানিয়েছি, পরপর এবার বানিয়ে নিই সবগুলো, তারপরে বাকি স্টেপগুলো পরে দেখাচ্ছি, কারণ এই মোমোগুলো বানাতে অনেক টাইম লাগে। আর একটা দেখে নাও। ব্যাস, আমি এবার এগুলো সব বানিয়ে নিই। এই দেখো সমস্ত মোমোগুলো বানানো হয়ে গেছে আমার। এবার এগুলো কি করে সিদ্ধ করব সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। এই যে সবগুলো বানানো হয়ে গেছে। এই যে মোমোর বাসনগুলো, এগুলোতে সব আমি এই সাদা তেল দেব। সাদা তেল মাখিয়ে নিয়ে তারপরে মোমো এর মধ্যে দেব। এবার মাখিয়ে মোমো দেওয়ার সময় দেখিয়ে দিচ্ছি। এই যে সেই টমেটো আর লঙ্কাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু নামিয়ে নেব। এটা দিয়ে হচ্ছে চাটনি বানাতে হবে। এবার এটাকে দেখো, পরে যা জলটা আসবে সেটার পরে দিয়ে দেবো। আবার নামিয়ে নি, ভীষণ গরম। এই শুকনো লঙ্কা আর টমেটো এই যে সিদ্ধ দিয়েছিলাম, এই যে এগুলো ঠান্ডা হবে, তারপরে চাটনিটা বানাবো। আর এই জলটাকে স্যুপের জন্য রেডি করে রাখবো। চিকেন স্যুপ, যেটা মোমোর সঙ্গে একটু স্যুপ না হলে ঠিক জমে না। বাটিটার সাইডে একটুখানি স্যুপ দরকার হয়। এর মধ্যে আর লঙ্কা নেই, দেখো শুধু জল হয়ে গেছে। শুধু এর মধ্যে কিন্তু একটু লবণ দেওয়া আছে। এইবার হচ্ছে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেন, এইটাকে স্যুপটা বানানোর জন্য সেই চিকেন ম্যারিনেশন চিকেনটাই এর মধ্যে দিয়ে দিচ্ছে। মোমোর স্যুপটা সবসময় হালকা হবে, বেশি সবজিও যাবে না, এদিকে কোনো কিছুই বেশি যাবে না, কিন্তু সব কিছুই থাকবে, আবার খুব হালকা হবে। এই বাটির মধ্যে একটু জল দিই, বাটিটার মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দেখো এর মধ্যে আর কিছুই দেব না, শুধু দেব হচ্ছে এই যে স্প্রিং অনিয়ন কটা, এই কটা দেবো। আর লাস্টে গোলমরিচের গুঁড়ো, হালকা অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে ব্যাস পরিবেশন করব, লবণ টেস্ট করে পরিবেশন করব। ওই যে স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মোমোগুলো কিন্তু আমি এই যে এরকম করে সাজিয়েছি, পরপর একটা একটা করে দিয়ে দিই এর উপরে মোমোগুলো সব। এই দেখো কত সুন্দর করে বাসনের মধ্যে পুরো ফুটো ফুটো আছে এই বাসনটা, এটা মোমোরই বাসন। এই দেখো
নিচেরটায় ওই যে স্যুপটা আছে, পরপর এইগুলো এরকম করে দিয়ে দিচ্ছে, দিয়ে এই যে পুরো সব স্টেপটা। এইবার মিনিট 15 লাগবে এটা ফুটে সিদ্ধ হতে, সিদ্ধ হলে ব্যাস। আর চাটনিটা এইগুলো একটু ঠান্ডা হোক, তারপরে চাটনিটা বানানো আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো একটু ঠান্ডা না হলে মিক্সিতে দেওয়া যাবে না, একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে দেওয়া যাবে, একটু ঠান্ডা হয়ে নিক। এই যে সেই শুকনো লঙ্কা টমেটোটা, এটাকে বেটে নেব। শুকনো লঙ্কা টমেটো যে সিদ্ধ করে রেখেছিলাম, এই যে পেস্ট করে নিয়েছি, এইভাবে আমি পুরো এইগুলোকে সমস্ত পেস্ট করে নিয়ে এর মধ্যে শুধু লবণ মেশাবো, আর কিচ্ছু না। লবণ মিশিয়ে তারপরে তোমরা একটু মোমো দিয়ে মাখিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। পুরোটা করে মোমো সিদ্ধ করে তারপরে আমি তোমাদের দেখাবো। আমি তো আর খেয়ে টেস্টটা তো তোমাদের বোঝাতে পারবো না, তোমরা নিজেরা করে খেয়ে দেখবে। এই চাটনি দিয়ে মোমোর টেস্ট পুরো অন্য রকম লাগে খেতে। এরপরে আবার মোমো সিদ্ধ করে পরে দেখাচ্ছি। এই যে মোমোটা আমি রেখেছি, সিদ্ধ করিনি এখনও, চাটনিটা করে নিয়ে তারপরে বসাবো, কারণ মোমো সিদ্ধ করে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করতে হবে। মোমো সিদ্ধ করে রাখা ঠিক ইচ্ছে করে না, রাখতে কারোরই ইচ্ছে করে না। এই হচ্ছে মোমো কমপ্লিট হয়ে গেছে। এই যে চাটনিটা, আর এই যে সে একটু স্যুপ করেছি অল্প করে, এই যে সেই চাটনিটা। এই দেখো মধ্যেটা, খেতে তো অসাধারণ হয়েছে চিকেন মোমোগুলো। এরকম করে তোমরাও বানিয়ে খেও, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী যদি যখন কোনো রেসিপি আবার ছাড়বো, সহজে যাতে তোমরা পেয়ে যাও। তাই মোমোগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একটুখানি এরকম চাটনি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছে।